আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, সকলকেই পবিত্র জুমার দিনের জুমা মুবারক। আজ পবিত্র জুমাবার। জুমাবারের একটি গুরুত্বপূর্ণ বিশেষ আমল হলো এদিনে সূরা কাহাফ তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, মিশকাত শরীফের 2175 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য ঈমানের এমন একটি নূর হবে যেটা এই জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত এই নূরটা তার জন্য চমকাতে থাকবে। আরেকটি হাদিসে আসছে, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যেটা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত এই নূরটা আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আর সূরা কাহাফের আরও অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত 1 থেকে 10 পর্যন্ত 10টি আয়াত মুখস্থ করে অথবা শেষ 10টি আয়াত মুখস্থ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দাজ্জাল যদি তার সমসাময়িক তার জীবদ্দশায় আগমন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জাল আগমন করলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব আমরা সকলেই চেষ্টা করব আজকের এই পবিত্র জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে সূরা কাহাফের ফজিলতটুকু অর্জন করার। এই জুমার দিনকে বরকতময় করার জন্য আমরা সকলেই চেষ্টা করব। এছাড়া জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, এটা আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত একটি সুন্নত। আমরা এই সুন্নতটিকে পালন করার জন্য সকলে চেষ্টা করব। আল্লাহ সকলকেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।